গাছ লেবু আমাদের মধ্যে কাঁঠাল গাছ চাষ করেছে। এই দেখুন ঘি করলার ক্ষেত। আজকে আমরা ঘি করলাই নিতে এসেছি, কিন্তু এই ক্ষেত থেকে নেবো না। আর এই যে গ্রামটা দেখছেন, এই গ্রামটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। আমাদের আশেপাশে যত গ্রাম আছে, আমরাও গ্রামে থাকি, কিন্তু এই গ্রামটা আমার সব থেকে প্রিয়। এই যে ঘি করলা দেখছেন, আমাদের আশেপাশের মধ্যে একমাত্র এই গ্রামে সব থেকে বেশি চাষ হয়। প্রত্যেকটা ক্ষেত, এইদিকে ওইদিকে যত ক্ষেত দেখবেন সব ঘি করলা আর পটল। আর এই গ্রামে কাকাদের বাড়ি, কাকে দেখিয়েছি আপনাদের, এই গ্রামে 12 মাস ফুলকপি পাওয়া যায়, 12 মাস, যে কোনো টাইমে। আমার এত ভালো লাগে ঘি করলা, কি বলবো। যত সবজি আছে ঘি করলা দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে। কেমন ধরেছে দেখুন। আর এই চাষে সব থেকে বেশি খাটুনি, প্রত্যেকটা ফুলে ফুল ঠেকাতে হয়, অনেক ব্যাপার আছে। আমি দেখেছি আগে পুরানো ভিডিওতে ফুল ঠেকাতে হয়। তো যাই কাকাদের ক্ষেত থেকে তুলবো। মানে এই চাষটা বিশাল খাটনি, ফুল ঠেকানো, করা বিশাল ঝামেলা। পটল গাছ না, পটল গাছ। এই যে বর্ষা চলে আসছে, এখন সব ধান লাগানো হবে, চারিদিকে শুধু ধান লাগানো হবে। কাকারা বাড়ি চলে এসছে, এখন কাকারা নাই বাড়িতে, কোথাও গিয়েছে মনে হয়। কাকা কোথায় দিকে নাকি আজকে ছুটিতে দেবরাজ এসছে। পেকে যার ঢিল মেরে দেখবো। এখানে ভালো লাগে। চলো চলো তাদের ঘি করলাগুলো ছিঁড়ি। আজকে যা ওয়েদার আছে, দারুণ ওয়েদার আজকে। দেখুন চারিদিকে শুধু ঘি করলা আর ঘি করলা। এই ফুলকপিগুলো খেতে ভালো লাগবে, দারুণ সাইজ হয়েছে, পারফেক্ট সাইজ আছে। আমি বলেছিলাম যে এই গ্রামে 12 মাস ফুলকপি পাবেন। কত এখন ফুলকপি? 50 টাকা পাইকারি। বাপরে, পাইকারি 50 টাকা পিস। এই সময় ফুলকপি পাওয়া যায় না, দাম তো একটু বেশি হবেই। আর এই সময় চাষে খরচ আছে বিশাল, শুধু লাভ দেখলে হবে না, খরচ প্রচুর খরচ আছে। কতটা জায়গা নেই দেখুন, এটা শুধু পিছনে। আর আগে একদিন দেখেছিলাম সামনের থেকে অনেক বড় জায়গা নিয়ে আছে। এইটা ফুলকপি সব ভিতর কাকা দেবে। বাদামগুলো এখানে পড়ে আছে কেন? বাদামগুলো ভালো হয় না, যে পুরা ভালো ধরে না। দেখুন কত বাদাম, তাও তো পুরা দিছে। পুষ্ট হয় নাই, দানাগুলো পুষ্ট হয় না। সব বাদাম পুড়ে দিয়েছে। এবার ভালো পুষ্ট হয় নাই বলে, ভালো সাইজ হয় নাই। দেখুন কত বাদাম, ছোট ছোট খেতে পুরা ভালো লাগে খেতে, হালকা পুড়ে পুড়ে গেছে, বাম্পার লাগে। দেখুন কি অবস্থা, এরকম বাদাম কত লোকে পাবে না। ভালো লাগছে। পুরা দিছে। হ্যাঁ ভালো লাগে। বাদাম পোড়া, ছোলা পোড়া, এগুলো খেতে। এটা ছিল না, হ্যাঁ, এই যে একটা যে এটা আলাদা। এইটা দিয়ে মেয়ে ফুলে ঠেকাতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে একটা এই দেখুন চিনতে হবে, এটা হচ্ছে পুরুষ ফুল। তো এই ফুলটা দিয়ে যত মেয়ে ফুল আছে একটা সব ফুলে ঠেকাবে। হ্যাঁ, একটা দিয়ে 5টা 6টা, মানে একটা ফুল দিয়ে 5টা 6টা ফুলে ঠেকানো যাবে। যদি ফুলে না ঠেকায় তাহলে কিন্তু ফল হবে না। এই দেখো হাতে যেটা লেগে রয়েছে এইটা রেনু, এইটাই বিশাল খাটনি, যত চাষ আছে সব থেকে বেশি খাটনি আছে। চলো তবে যত্নও করতে হবে বিশাল। এই সময় ঢুকে যাও পিসি। মানে বর্ষাতে ভালো হবে না, যত বৃষ্টি হবে তত ভালো হবে না। কোন জায়গায় জানো?
আমার একটা ভিডিও আছে, পুরনো ভিডিও, এই ঘি করলার ফুল ঠেকানো সব কিছু দেখানো আছে, কিন্তু ভিডিওটা কোথায় পড়ে আছে জানি না, খুঁজতে হবে। যদি আমি ভিডিওটা পাই খুঁজে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওটা। এই দেখো ঘি করলা কিভাবে ঝুলতেছে আর কিরম হয়েছে, এই দেখো এই যে ওই যে এই যে একেবারে সারি সারি হয়েছে। কাঁচি লাগবে তো। কাশি, হ্যাঁ কাঁচি ছাড়া হবে। এই কাশি দেখো। ছাড়া হবে। হ্যাঁ এই যে ও বাবা, এই দেখো হাতে কি সুন্দর ঘি ঘি করলা। লাগে। এই দেখো এই দেখো একটা। এটা কুচি। এই দেখো এই জায়গা 3 দিয়ে। ওই দেখো একটা বেশি। কি সুন্দর ঘি করলা। এই দেখো, আরে বাবা দেশ পড়িয়ে গেল। কলা বৃষ্টি হলে পরে ভালো। এই তো এই দেখো একেবারে এক জায়গা থোকা হয়েছে, ওই যে হয়েছে এই যে হয়েছে। এই দেখো এইগুলো ছিঁড়েছি আর ছাড়বো না, এই তো এই দেবে না, চলো যাই। না এই তো এই দেবে। এই জায়গাতে এই মাটি তেল সব ফসল হলো ভালো। আর ছিড়িস না বাবা, এই তো এই দেখো। বাবা চল। এই গাছগুলোতে কে ফুল ঠেকায়? ওই কাকে ঠেকায় নাকি? হ্যাঁ ঠিক আছে। ওর জন্য তো চাষ কমিয়ে গেল। এখন সেরকম চাষ অতটা কেউ করে না। আমাদের প্রায় বাড়িতে 1 বিঘে 1.5 বিঘে 1 বিঘে 5 কাঠা 10 কাঠা এরকম করে থাকে। কি সুন্দর হাওয়া দিয়েছে আজকে, ওয়েদারটা এত ভালো, দারুণ ওয়েদার, এত ঠান্ডা এই জায়গাটা। মনে হচ্ছে এখানে একটা খাটিয়া ফাটিয়া বেঁধে শুয়ে পড়ি। বাপরে এত সুন্দর সাইজ ঘি করলার। একেবারে কলাম যে কি জেলা ঝুলে রয়েছে মাথা। সব তো এক সাইজের আনছো। যাস না যাস না যাস না। এই ঘি করলাটা দেখুন কি সুন্দর, কত বড় আর গোল পাড়া, মোটু। তার যা মেঘ করেছে, খানিক্ষণ পর পর বৃষ্টি আসছে, তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে দিই কাটাকুটি করে। আমি ঘি করলাটা কেটে নিই, তারপর ঠাকুমা রান্না শুরু করে দেবে। এই বড়টাই আর কাটবো, গায়ে কাটা কত, ওই তো ওরকম হয়ে গেছে। কাটাগুলো শুধু ফেলে দেবো। কাটিয়ে দেন বীজগুলো ফেলাই। অনেকে ঘি করলার বীজ পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে ঘি করলার বীজগুলো খেতে। এমনি কিছু ভিতরটা কিরকম নরম নরম থাকে, আমার খুব ভালো লাগে খেতে। কি সুন্দর ঘি করা হলো না।
দারুণ দেখুন, এর থেকে দাম অনেক হয়েছে না? মেলা জানিয়ে ভরে গেছে। এত সুন্দর জঙ্গল নাই কিছু না তোমার? আমারই কামড়ায় মশাগুলো। তখন ওই দেখো সবাই কামড়াচ্ছে দিদি। তোমার আমার মতো নরম কামড়ায় না, আমার তো চারিদিকে ফোলা হয়ে যায়। গা মানে মিষ্টি, এই দেখো, এই দেখে কি যে হ্যান্ডেল কি আরাম লাগতেছে গো, শীত লাগতেছে। আলুটাও এরকম ঘি করলার মতনই কাটবো। দাদা ভাই দিদি ভাই, আজকে আর ঘি করলা দিয়ে জল টল কিচ্ছু করবো না। আজকে এই পোস্ত দিয়ে আর আলু দিয়ে আর ঘি করলা দিয়ে ভাজবো, তার মধ্যে আবার পেঁয়াজও দেবো। ডালের উপর দিয়ে দেবো কটা কালো জিরে, আর দেবো কটা কাঁচা লঙ্কা। এইবার পেঁয়াজ দিয়ে দেবো। হাত মতো লবণ দিয়ে দেবো, আর 1 চামচ হলুদ দেবো। এইবার একটু ঢাকা দিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি করে দিবেন। ভালো সিদ্ধ হয়েছে, ওটাকে দিচ্ছি। দাদা ভাই দিদি ভাই, ঘি করলার আলু ভাজা হয়ে গেছে, আর কাঁচা পোস্ত দিয়ে নামাই দেবো। বুঝলি না এটা? এত সুন্দর ভাজা হয়েছে, দেখি আমি এক পিস খেয়ে দেখি কিরকম হ্যাঁ, হয়েছে। দেই, দেই, দাও তো আমার একটু খাই। নে খালি ঘি করলাই দেই। একটু ঠান্ডা হয়নি, তারপর খাবো, নাহলে খেতে পারবো না, এত গরম। ওই তো। তুমি তো খেতে পারবো নিয়ে কিন্তু। না আমি আর এখানে খাবো না মা, তোমরা খাও। পোস্তর সেন্ট ভাত হোক, শেষে বাড়িতে খাবেন। আজকে বাড়িতে বেশিরভাগ এই ঘি করলা দিয়েই ভাতটা বেশি খাবে, মানে এত সুন্দর হয়েছে খেতে। আরে ভাত অলিবার আমার পাপড় খেলে ঘি করলা দিয়ে ভাত খাতো। লঙ্কাটা আরো বেশি ভালো হয়েছে না?